বন্ধুরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আসতে আর এক মাসের মতো বাকি রয়েছে, কিন্তু তার আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শিবিরে একটা বড় ধাক্কা লেগেছে। তাদের ফাস্ট বোলার এনরিচ নটসজে পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে কিন্তু পুরোপুরিভাবে ছিটকে গেছে। শুধুমাত্র এটা দক্ষিণ আফ্রিকার জন্য নয়, কেকেআর এর জন্য এটা বিশাল বড় ধাক্কা। নটসজেকে তারা আইপিএল 2025 নিলামে 6.5 কোটি টাকায় কিনেছিল, কিন্তু তার পরিবর্তে এখন কিছু ফাস্ট বোলারকে খুঁজতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কেকেআর কোন ফাস্ট বোলারকে আনতে চলেছে তার পরিবর্তে। তবে তার আগে কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে দেবে। প্রথম যে প্লেয়ারকে কেকেআর টার্গেট করতে পারে তিনি হচ্ছেন উইল ওরুরিকে। নিউজিল্যান্ডের প্রতিভাবান এই ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই নিজের ছাপ ফেলে দিয়েছে। তিনি নিউজিল্যান্ডের হয়ে ভারতের মাটিতে দারুণ পারফরমেন্স করেছে। তার গতি, লাইন এবং লেন্থের ওপর দারুণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি এখনো পর্যন্ত সাদা বলের ক্রিকেটে পুরোপুরি জায়গা করে নিতে পারেনি, তবে তার প্রতিভা নটসজের যোগ্য বিকল্প হিসাবে কেকেআর দলে কিন্তু আসতে পারে। এরপর 2 নম্বরে হচ্ছে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি ফাস্ট বোলার আইপিএল এ ইতিমধ্যেই একজন অভিজ্ঞ খেলোয়াড়। মুস্তাফিজুর 57টি ম্যাচ খেলে 61টা উইকেট নিয়েছে এবং তার সেরা পারফরমেন্স ছিল 2016 সালে, 2021 সালে এবং আগের বছর অর্থাৎ 2024 সালে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল সিএসকে রয়ে। তার কাটার মাস্টার খ্যাতি এবং টি20 ক্রিকেটে অভিজ্ঞতা তাকে কেকেআর এর জন্য একটি শক্তিশালী বিকল্প করে তোলে। 3 নম্বরে হচ্ছে রিলি ম্যারেডিথ। অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার আইপিএল এ আগের বছরে ছিলেন এবং তার গতির বৈচিত্র্য এবং ইয়র্কার বোলিং ব্যাটসম্যানদের জন্য কিন্তু ভীষণ সমস্যায় ফেলে। 4 নম্বরে হচ্ছে জেসন বেহরান্ডার। অস্ট্রেলিয়ান আরেক তারকা জেসন বেহরান্ডার বাঁহাতি পেসার হিসাবে কেকেআর এর জন্য একটা বিশেষ সুবিধা এনে দিতে পারে। তিনি 2023 সালে এমআই এর হয়ে খেলেছিল এবং 12টা ম্যাচে তিনি 14টা উইকেট নিয়েছিলেন। তিনি ভালো পারফর্ম করে দেখাতে পারেন কেকেআর এর জন্য। এবং 5 নম্বরে হচ্ছে গাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের এই ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন 2024 সালে কেকেআর স্কোয়াডের অংশ ছিলেন, তবে কাজের চাপে তিনি সেই টুর্নামেন্ট খেলতে পারেননি, নিজের নাম তুলে নিয়েছিল। তিনি সাদা বলের ক্রিকেটে কিন্তু নিজের ক্ষমতা প্রমাণ করতে প্রস্তুত। বোলিং এর গতি এবং সুইং এর মিশ্রণ রয়েছে, যা তাকে কেকেআর স্কোয়াডে একটি মূল্যবান সংযোজন করে আনতে পারে। এনরিচ নটসজের ইনজুরি কেকেআর এর জন্য একটা বড় ধাক্কা হলেও গল্পের কিন্তু অভাব নেই। কেকেআর এর থেকেও ভালো কিছু বোলারকে আনতে পারে। আপনার কাকে মনে হয় যে কেকেআর দলে যোগ দিলে সবচেয়ে বেশি ভালো হয়? আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।